আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে আলোচনা করতে চাই, বিপিএল আপডেটস গুলো আপনাদেরকে জানাতে চাই। কয় দল নিয়ে বিপিএল হচ্ছে, কবে থেকে অ্যাপ্রক্সিমেট শুরু হবার যে ডেডলাইন সেটা এখন পর্যন্ত নির্ধারিত হয়েছে, এবং এর থেকেও বড় ব্যাপার বিপিএল গভর্নিং কাউন্সিল তারা আসলে কাদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে যারা পার্টিসিপেটিং টিমস হিসেবে কাজ করেছে বিগত আসরগুলো, সেই দলগুলোর সাথে বসতে যাচ্ছে। সেই ডেডলাইনটা অথবা সেই দলগুলো কারা, কাদের সাথে বসার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল গভর্নিং কাউন্সিল আগ্রহী না, সেই আলোচনা রয়েছে। ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ছে কি বাড়ছে না সেটাও আলোচনায় রয়েছে। সবকিছু মিলিয়ে বিপিএল শুরুর ডেডলাইনটা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দ্য ওয়ে দে আর থিঙ্কিং ইজ দ্যাট এবছরই হবে। এর সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে আর 4 থেকে 5 দিনের মধ্যে আপনারা সবাই জানেন ন্যাশনাল ইলেকশনের যে ডেডলাইন, সেই ডেডলাইনটা আমরা পেয়ে যাব। এবং যতটুকু ধারণা করা হচ্ছে যে আগামী বছরের মিড অফ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। এখন ফেব্রুয়ারির মাঝামাঝিতে যদি জাতীয় নির্বাচন হয়, ফেব্রুয়ারিতে বিশ্বকাপ টি-20 রয়েছে, বাংলাদেশ যেখানটা অংশগ্রহণ করবে। তার আগে যদি আপনি বিপিএল খেলতে না পারেন, আপনি যদি টি-20 বিশ্বকাপের পরে মে মাসে বিপিএল খেলেন, এই বিপিএল খেলা না খেলার তো কোনো আসলে দাম নেই। সো বিপিএল নিয়ে পরিকল্পনা এটা হতে যাচ্ছে এখন পর্যন্ত 1 মাসের আয়োজন। বিপিএল মানে আমরা মোটামুটি 1.5 মাস 1.5 মাসের একটা আয়োজন দেখি। এখন পর্যন্ত গভর্নিং কাউন্সিলের যে ভাবনা রয়েছে তাতে আপকামিং বিপিএলটা হবে 1 মাসের আয়োজন, ম্যাক্সিমাম 35 ডেজ। সিরিয়াসলি ছোট পরিসরের বিপিএল হতে যাচ্ছে। and upcoming BPL the number of teams will be only 5, maximum 6. পরের বিপিএল এ দল কমছে, বিপিএল এর পরের এডিশনে দল কমছে, এবং দল কমার কারণে নাম্বার অফ প্লেইং ডেজও কমে যাচ্ছে। যেই 5টা বা 6টা দল নিয়ে বিপিএল অনুষ্ঠিত হবে, সেই দলগুলো প্রদানের যে কর্মকাণ্ড সেটা আগামী 1 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। এবং বিপিএল ম্যানেজমেন্ট করবে হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান, বাংলাদেশের কেউ না। বাইরের পরামর্শক, বাইরের যে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ লিগগুলো হয়, আমরা দেখি রিনাউন ফ্র্যাঞ্চাইজ লিগগুলো হয়, সেগুলো আসলে যে স্টাইলে, যে মডেলে হয়, যেভাবে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের সাথে কমিউনিকেশনস করে, ওই পার্টিকুলার বোর্ডের সাথে কমিউনিকেশনস করে, ডিউস এবং অন্য যে ইস্যুসগুলো রয়েছে সেগুলো যেভাবে সেটেলমেন্ট করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্মার্টলি সেই ওয়েতেই যাচ্ছে। দল কেন কমছে তার অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই অধিক দল নিয়ে বিপিএল করতে গিয়ে ক্রিকেটাররা পারিশ্রমিক পায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রপারলি ফ্র্যাঞ্চাইজ ফি থেকে শুরু করে তাদের যে ডিউস গুলো রয়েছে সেগুলো পায় না। সো আলটিমেটলি 5টা দল নিয়ে আপকামিং বিপিএল করার পরিকল্পনা গভর্নিং কাউন্সিলের, এবং সেটা যদি হয় 30 দিনের মধ্যেই বিপিএল শুরু হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। যেই ডেডলাইনে বিপিএল হতে যাচ্ছে সেটা হচ্ছে নভেম্বরের লাস্ট উইক, ম্যাক্সিমাম ডিসেম্বরের ফার্স্ট উইক। নভেম্বরের লাস্ট উইক অর ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে জানুয়ারি 15 মধ্যে ন্যাশনাল ইলেকশনের অন্তত 1 মাস আগে বিপিএল শেষ করতে চায় গভর্নিং কাউন্সিল। এবারের বিপিএল, আপকামিং বিপিএল হবে 3 ভেন্যুতেই, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। এর বাইরে ভেন্যু বাড়ার কোনো সম্ভাবনা নেই। বিপিএল গভর্নিং কাউন্সিল তাদের যে স্টেক হোল্ডার, মানে আগে যে দলগুলো বিপিএল এ পার্টিসিপেট করেছিল, তাদের সবার সাথে তো চুক্তি শেষ হয়ে গেছে, নতুন করে চুক্তি হবে, 4-5 বছরের যে চুক্তিটা হবে। এর আগে এই নিউজটা আমি আপনাদেরকে দিয়েছিলাম। সেই চুক্তি করার আগে আগের যে যারা বেটার ফ্র্যাঞ্চাইজ, যারা প্রপারলি পেমেন্ট গুলো করেছিল, সেই দলগুলোকে তারা এখানটায় ইনভাইট করে তাদের মতামত জানতে চাইছে বা চাইবে। দিস ইজ ওয়ান অফ দ্য পার্ট। এবং সেখানটা মাত্র 2টা দলের সাথে বিপিএল গভর্নিং কাউন্সিল তারা এখন পর্যন্ত, আমি যতটুকু জানতে পেরেছি, যে দে আর কনভিন্সড যে এই দলগুলোর সাথে বসা যেতে পারে। সেই 2টা দলের একটা হচ্ছে রংপুর রাইডার্স, আর একটা হচ্ছে ফরচুন বরিশাল। বাকি যে টিমস গুলো রয়েছে তারা ডাক পাবে কি পাবে না এটা এখনো ঝুলছে। যাদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টার্মস ভালো যায়নি, যারা বিভিন্ন সময় বিভিন্ন ডেডলাইনস গুলো ফেইল করেছে, যে দলগুলোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লিগালি হ্যান্ডেল করা লেগেছে, সেই দলগুলো যত বড় হ্যাডম দল হোক না কেন, সেই দলগুলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আপকামিং যে সেশনটা হবে বিপিএল নিয়ে ফ্র্যাঞ্চাইজ গুলোর সাথে, এখানটায় ডাকতে এবং রাখতে আগ্রহী না। আলোচনা যতটুকু শোনা যাচ্ছে, এখানটায় ইম্পর্টেন্ট টিম হিসেবে অথবা রেসপেক্টেড টিম হিসেবে 2টা দলকে এখন পর্যন্ত তারা ভেবে রেখেছে, এর বাইরেও সংখ্যাটা বাড়তে পারে। সো আপকামিং বিপিএল এ যেহেতু
নাম্বার অফ টিমস কমে যাবে, নাম্বার অফ প্লেইং ডেজ কমে যাবে, ক্রিকেটারদের পারিশ্রমিকের অবস্থাটা কি হবে? যতটুকু আমার কাছে জানা রয়েছে যে ক্রিকেটারদের পারিশ্রমিক আলটিমেটলি ইনক্রিজড হবে। এটার মূল কারণ যেটা, সেটা হচ্ছে দেখেন, নাম্বার অফ টিমস যখন কমবে, কোয়ালিটি ক্রিকেটার যারা, সেই কোয়ালিটি ক্রিকেটারদেরকে নিয়ে টানাটানিটাও বাড়বে। বেশি দল যখন হয়ে যায় তখন একটা হয় কি, যে যেমন তাসকিন আহমেদের কথা বলতে পারেন, সব সময় দিস গাই ইজ ভেরি মাচ আনলাকি টু হ্যাভ এ গুড টিম। এবং তাসকিনের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ স্যালারি স্ট্রাকচার বিলং করে যে ক্রিকেটার, তিনি বিপিএল এ পারিশ্রমিক ঠিকভাবে পান না। তার দলের মালিক প্রপারলি হোটেল বিল দিতে পারে নাই। তার দলকে এমন ম্যাচেস খেলা লেগেছিল যেখানটায় কোনো বিদেশি খেলে নাই। ফ্র্যাঞ্চাইজ লিগের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। সো হোয়াই এই ঘটনাগুলো ঘটবে? আপকামিং বিপিএল এ বিদেশি ফ্র্যাঞ্চাইজকে আমন্ত্রণ জানানোর অথবা তাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যদি পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদের ইনভলভমেন্ট নিয়ে দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড। এবং সেটা যদি হয়, লোকাল পাঁচটার সাথে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ হিসেবে যারা বিভিন্ন সময় কাজ করেছে তাদের একটা অ্যাড হবে, নাম্বার অফ টিমস 6টা হবে, বাট 6-এর বেশি আপকামিং বিপিএল এর দল সংখ্যা হচ্ছে না। সো সাম আপ যদি করি, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? প্রথম কথা যেটা, পরের বিপিএল এ 5টা দল থাকবে, এখন পর্যন্ত ম্যাক্সিমাম 6। পরের বিপিএল এ রংপুর এবং বরিশাল ছাড়া বাকি দলগুলোর যে ফিনান্সিয়াল স্ট্রাকচার, তাদের যে ডিউস সেটেলমেন্ট, সবকিছু নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে একটা অস্বস্তি রয়েছে। পরের বিপিএল এ যাদের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় বিভিন্ন লিগ্যাল ইকুয়েশনসে গেছে, বিভিন্ন লিগ্যাল অ্যাকশনসে গেছে, তাদের ব্যাপারে তারা ইন্টারেস্টেড না, তারা কোনো ধরনের বদনাম নিতে চায় না এখানটায়। পরের বিপিএল বিফোর দ্য ন্যাশনাল ইলেকশন হবে। ইলেকশনের ডেডলাইন এখন পর্যন্ত মনে করা হচ্ছে যে ভালোবাসা দিবসের আগে পরে, মিড অফ ফেব্রুয়ারি। সেটা যদি হয়, বিপিএল শুরু হবে নভেম্বরের লাস্ট উইক ও ডিসেম্বরের ফার্স্ট উইকে, এবং জানুয়ারি 15-এর মধ্যে সেটা শেষ হয়ে যাবে। মূল কারণ যেটা, বিপিএল কে টি20 ফরম্যাটে এই টুর্নামেন্টকে এই ডেডলাইনেই করার চেষ্টা করা, কম দল নিয়ে হলেও করার চেষ্টা করার মূল কারণটা হচ্ছে বাংলাদেশ, আপনারা সবাই জানেন যে পরের টি20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ায় খেলবে। তার আগে মেগা প্রিপারেশনস এর এই একটা জায়গায় একটা স্লটই বাংলাদেশের কাছে রয়েছে। যদি টি20 বিশ্বকাপের পরে বিপিএল হয় তাহলে সেটা কোনো মাইনে রাখবে না এখানটায়। ওভারঅল সবকিছু মিলিয়ে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। সো এবারের বিপিএল অকশন হবে কিনা সেটাও একটা বড় আলোচনার বিষয়। যতটুকু জানা যাচ্ছে বা মনে হচ্ছে, আপকামিং বিপিএল এ দলগুলোকে সরাসরি ক্রিকেটার চুজ করার যে ক্ষমতা, বলা হয়েছে যে আইপিএল ছাড়া আসলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ লিগে এরকম মেগা কোনো অপশন হয় না। সো সেই ফর্মুলায় যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যায়, যেহেতু অনেক কিছু এখানে নতুন হচ্ছে, তাহলে আপকামিং বিপিএল এ অকশন রেগুলারলি আমরা যে ব্যাপারটাকে দেখেছি, যে কাস্টমটাকে আমাকে দেখেছি, সেটা নাও হতে পারে। সো বিপিএল ইজ অন। বিপিএল এবছরই শুরু হবে, বিশ্বকাপের আগে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে হবে, কম দল নিয়ে হবে, কম সময়ের মধ্যে হবে, 1 মাসের মধ্যে হয়তো শেষও হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। বিপিএল এর এই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আমার পেজ এবং চ্যানেল থেকে।